জানালার পর্দার ফেব্রিকটা যেভাবে ঝুলে থাকে, সিল্কের শাড়িটা যেভাবে আমাদের ঝুলে থাকে, এই যে সুন্দর করে শরীরের সঙ্গে পেঁচিয়ে ঝুলে থাকে, এইটাকে টেক্সটাইলের ভাষায় এটি অথবা ড্র্যাপাবিলিটি বলা হয়। এই ড্র্যাপাবিলিটিটা ফেব্রিকের নিজের ওজন এটার কারণেই হয়। অবশ্যই গ্র্যাভিটির এখানে একটা যথেষ্ট ইম্প্যাক্ট আছে। গ্র্যাভিটির ইম্প্যাক্টের সঙ্গে সঙ্গে ফেব্রিকের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে এবং এটাকে যখন ম্যানুফ্যাকচারিং করা হয়, ম্যানুফ্যাকচারিং এর সময়ও আমরা এটাকে কিছু কিছু ট্রিটমেন্ট দেই, কিছু প্রসেসের মাধ্যমে যাই, যার কারণে এক একটা ফেব্রিক এক একভাবে ড্র্যাপাবিলিটি দেখায় অথবা ড্র্যাপাবেল এই প্রপার্টিটা শো করে। আজকে আমরা জানবো একটা সিল্কের ফেব্রিক যতটা সুন্দর করে ঝুলে থাকে, কেন একটা সুতি শাড়ি ততটা সুন্দর করে ঝুলে থাকে না, এই বিষয়ে। তো চলুন শুরু করি। প্রথমেই আসি হচ্ছে ফ্লেক্সিবল রিজিডিটি। ফ্লেক্সিবল রিজিডিটিটা সহজ ভাষায় বলতে গেলে একটা স্টিলের স্কেলকে এবং একটা প্লাস্টিকের স্কেলকে আপনারা চিন্তা করেন। একটা প্লাস্টিকের স্কেলকে আমরা খুব সহজে বাঁকিয়ে ফেলতে পারি, এটাকে আমরা যে কোনো কোণে যে কোনো ভাবে বাঁকিয়ে ফেলতে পারি, কিন্তু একটা স্টিলের স্কেলকে তো আমরা সহজে বাঁকিয়ে ফেলতে পারি না। স্টিলের স্কেলটা যথেষ্ট শক্ত। ঠিক তেমনি ভাবে কটন কাপড় বা কটন কাপড়ের যে শাড়িগুলো, সেগুলোকেও আমরা খুব সহজে বাঁকিয়ে ফেলতে পারি না এবং এটাকে আমরা ঠিক যেভাবে ঝুলে রাখতে চাই, এটার ফাইবার বা এটার উইভিং গুলো ঠিক সেইভাবে খুব শক্তভাবে একটা আরেকটার পিঠে লেগে থাকে, বা উইভিং স্ট্রাকচারটাই এরকম, যেটা খুব শক্তভাবে থাকে এবং সহজে বাঁকানো যায় না। এবার প্রথম কথা সেটা বললাম ফ্লেক্সিবল রিজিডিটি। সেকেন্ড যে কারণে এটা একটা সুতি কাপড় খুব সুন্দর করে ভাঁজ হয় না, বা সুতি কাপড়ের ড্র্যাপাবিলিটিটা আমরা যতটা সুন্দর দেখি না ততটা না সিল্কের কাপড়ে দেখি, এটার আরো একটা কারণ হলো হাইড্রোজেন বন্ড। সুতি কাপড়ের মধ্যে বা কটন ফেব্রিকের মধ্যে যে কোনো সিনথেটিক ফেব্রিক হোক অথবা কটন ফেব্রিক হোক, যেই ফেব্রিক হোক, ফাইবারের মধ্যে একরকম বন্ড থাকে, হাইড্রোজেন বন্ড। সিনথেটিক ফেব্রিক গুলোতে হাইড্রোজেন বন্ড আমরা ল্যাবের মাধ্যমে তৈরি করি, অথবা হাইড্রোজেন বন্ডটাকে আমরা একটু যাতে লিকুইডই হয়, একটু যাতে ঝর্ণার মতো ঝরঝরিয়ে পড়ে, এই প্রসেসটা আমরা মেশিনের মাধ্যমে করে ফেলি। কিন্তু একটা সুতি ফাইবার দিয়ে তৈরি বা কটন ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরি যে সমস্ত শাড়ি, সেই সমস্ত শাড়িতে আমরা হাইড্রোজেন বন্ডটা তো তৈরি করতে পারছি না, এটা তো ন্যাচারালি তৈরি করা আছে। এই কারণে যখন সুতি কাপড় আমরা পরছি, সেইটা খুব সুন্দর একটা র্যাপিং ফিনিশিং দিচ্ছে না। র্যাপিং ফিনিশিংটা এরকম, এটাকে যখন ল্যাবে টেস্ট করা হয়, ল্যাবে একটা গোল টেবিলের উপরে কাপড়টাকে বসানো হয় বা কাপড়টাকে সরানো হয়, এইটার যে ছায়া যেটুকু অংশ জুড়ে আছে, এই ছায়াটুকুর অংশই হলো এইটার ড্র্যাপাবিলিটি। দুটো কারণ গেল। এবার 3 নাম্বার কারণ হলো ইয়ার্ন টুইস্ট। সুতি কাপড়ের ইয়ার্ন টুইস্টটা সবচেয়ে বেশি থাকে, মানে একটা ইয়ার্নের মধ্যে টুইস্টিং যার যত বেশি শক্ত, সে কিন্তু তত সহজভাবে বাঁকিয়ে যেতে পারে না, ভাঁজ করতে পারে না, এবং ড্র্যাপাবিলিটিটাও খুব সুন্দর হয় না, বা ঝুলে থাকার বিষয়টাও খুব সুন্দর হয় না, যেটা না আমরা সিল্ক ফেব্রিকে দেখছি বা সিল্কের শাড়িতে দেখছি, কারণ এটার ইয়ার্ন টুইস্টটা সবচেয়ে বেশি কটন ফেব্রিকের মধ্যে। তো এই কারণে সুতি শাড়ি যখন আমরা পরছি, অথবা সেই শাড়ির বদলে আমরা যখন জানালায় পর্দা লাগাচ্ছি, পর্দার ফেব্রিকটাও যদি খুব খসখসে ফেব্রিক হয়, সেই খসখসে ফেব্রিক কিন্তু খুব সুন্দর করে ঝুলে থাকছে না। আমরা দুটোই সৌন্দর্য বাড়ানোর জন্য করছি, সেই জিনিসটা তখন আমরা যেই কারণে করছি সেটা আমাদের হচ্ছে না, বা সুন্দর জিনিসে এটা পরিণত হচ্ছে না। কারণ এই ড্র্যাপাবেল টেস্টটা এই কারণেই করা হয় যাতে এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে, এবং এইটা যাতে যে ইউজ করছে ইউজার যাতে বিরক্ত না হয়, সে যাতে সুন্দরভাবে প্রেজেন্টেবল হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের কাছে এই ধরনের ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ মনে হয়, কমেন্ট করবেন ইনফরমেটিভ, এবং দেখা হচ্ছে অন্য কোনো টেক্সটাইল প্রজেক্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।